বাড়ি থেকে লিলু মোড়টা আমাদের ডিস্টেন্স প্রায় 300 মিটারের। তো ভাই আমাদেরকে এখানে পর্যন্ত ছেড়ে গেল। এবারে এখান থেকে আমরা বাস ধরে সরাসরি একটাই বাসে চলে যাব মালদাতে গাইস। তার জন্য আমরা এসেছি লিলু মোড়ে, সঞ্জিতাও আছে আমার সঙ্গে, আর আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি তিনটা ব্যাগ। আমি গিয়েছিলাম বাজার থেকে নিয়ে এসেছি গাইস, এই যে এই টেবিলটা, এটা নতুন টেবিল নিয়ে এসেছি, আর একটা চেয়ার নিয়ে এসেছি। চাড়ো, হালকা আছে তো, হ্যাঁ ঠিক আছে না। যাকে টেবিল, ল্যাপটপ, বই খাতা সব কিছু গুছিয়ে নাও, আর আজকে থেকে পড়াশোনায় কন্টিনিউ জারি রাখো। তো গাইস পড়াশোনার জন্য এই সেট আপটা করেছি ওর, এখানে ওর বইপত্র থাকবে, এখানে বসে পড়াশোনা করতে পারবে। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস আজকে হচ্ছে সোমবার, আমরা কালকা বাড়িতে এসেছিলাম, তো আজকে আবার যাচ্ছি মালদাতে। আমরা এখন আছি লিলু মোড়ে। এই যে লিলু মোড়ের পোস্টার লাগানো আছে, ধুলিয়ান থেকে যে বাসগুলো আসে, মানে ধুলিয়ান ঘাট থেকে ওই বাসগুলো সরাসরি ধুলিয়ান, বৈষ্ণবনগর, মন্ডাই এবং 16 মাইল হয়ে চলে যায় মালদাতে। তো মালদার বাস ধরতে গেলে আমরা সরাসরি, মানে বাড়ি থেকে লিলু মোড়টা আমাদের ডিস্টেন্স প্রায় 300 মিটারের। তো ভাই আমাদেরকে এখানে পর্যন্ত ছেড়ে গেল। এবারে এখান থেকে আমরা বাস ধরে সরাসরি একটাই বাসে চলে যাব মালদাতে গাইস। তার জন্য আমরা এসেছি লিলু মোড়ে, সঞ্জিতাও আছে আমার সঙ্গে, আর আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি তিনটা ব্যাগ। এই ব্যাগে রয়েছে বেগুন, ওখানে বেগুন পাওয়া যাচ্ছে বাজারে কিন্তু অনেক দাম, আর বাড়ির বেগুন আছে তো তার জন্য এক ব্যাগ বেগুন নিয়েছি। ওখানে ঠান্ডা লাগছে বলে একটা কাঁথা নিয়েছি, আরও কিছু খাবার আছে আমাদের সাথে নিয়ে এসেছি যেগুলো, আর এগুলো তো খাবার আছে। তো এত সব জিনিসপত্র নিয়ে এখন যাচ্ছি গাইস মালদার। আরে নেই তো, দেখো আমার পকেটে হাত জাগালে পয়সা পাবে। আসলে গাইস ও হচ্ছে পয়সাওয়ালার মেয়ে। পয়সাওয়ালার মেয়ের জুতা খুঁজলেও পয়সা পাওয়া যাবে, মাথার টোপর খুঁজলেও পাওয়া যাবে, ব্যাগ খুঁজলেও, এমনকি ওর সোয়েটারের প্যাকেটেও রয়েছে টাকা পয়সা। দাঁত বার করছে আবার। গাইস আমরা আধা ঘন্টা না, 1 ঘন্টা। এখন বাজে কটা গাইস দেখো, এই যে ঘড়ি, এখন 6:30, মানে 6:35 বাজে। তো 7টার সময় ট্রেন। তো যেহেতু মোটর সাইকেল আসলাম এই 300 মিটার, বাইকে করে আসলাম, তো তাড়াতাড়ি চলে আসলাম। ট্রেন না বাস, ধরো বাসের জন্য এখানে অপেক্ষা করছি, দেখি বাস কখন আসে। তো গাইস আমাদের দীর্ঘ আধা ঘন্টা পরে এখন বাস আসছে, ওই যে বাস, আর এই বাসে করে উঠে চলে যাবো। চলো তো গাইস আমরা ফাইনালি বাসে উঠে পড়েছি, আর দেখো বাস ভর্তি লোক। তো গাইস ফাইনালি আমরা মহারাজনগরে পৌঁছে গেছি। সঞ্জিতা ওখানে নেমেছে, মানে গাড়ি থেকে নেমে ও চলে গেছে অফিসের রাস্তাতে, আর আমি চলে আসলাম রুমে। এই যে উপরতলাতে আমরা থাকি, আর এগুলো জিনিসপত্রগুলো নিয়ে এখন আমি যাচ্ছি উপরে, মানে ও তো চলে গেছে অফিসে। হ্যাঁ তো গাইস সঞ্জিতা চলে এসছে অফিস থেকে। क्या बात है? হ্যাঁ তো এতই ঠান্ডা লাগছে। এখন কটা বাজে? তবে কি বাইরে ছিলাম না নাকি? সকালে আমি গিয়েছিলাম বাজারে, এখন বাজে 7:13, আর সঞ্জিতা বসেছে রান্না। তো সঞ্জিতার প্রায় রান্না হয়ে এসেছে, মানে ভাত হয়ে গেছে, আর ডাল করেছে গাইস। আর কি করবে? বেগুন পুরো, মানে বেগুন ভর্তা। তো গাইস ও রান্না করছে ভাত, ডাল আর বেগুন ভর্তা। আর গাইস আমি গিয়েছিলাম বাজার থেকে নিয়ে এসেছি গাইস, এই যে এই টেবিলটা, এটা নতুন টেবিল নিয়ে এসেছি, আর একটা চেয়ার নিয়ে এসেছি। যেহেতু ও পড়াশোনা করছে, আর সামনে ও একটা বড় এক্সাম দিচ্ছে, আর ওর এখন ফার্স্ট ইয়ার রানিং। ওই এর আগে যে কলেজে পড়াশোনা করছিল, ওই কলেজটা এই সামনে এক্সাম ছিল যেন ফেব্রুয়ারিতে, না ফেব্রুয়ারিতে ওর এক্সাম ছিল। তো ওই এক্সামটা হয়তো দিতে পারবে না এখান থেকে। ওর নেতাজি ওপেন ইউনিভার্সিটি, মানে কলকাতাতে ছিল। তো ওই ইউনিভার্সিটির আন্ডারে যদি আমাদের এই মালদা জেলাতে কাছাকাছি কোনো কলেজ হয়, তাহলে ওখানে অ্যাডমিশন নিয়ে সামনের বার আবার ওর পরীক্ষাটা দিতে পারবে। মানে 1 বছর ওর লেপস হয়ে গেল। তো গাইস কিছু করার নেই, পরের বছর আবার ভর্তি হয়ে পড়াশোনাটা কন্টিনিউ করবে। আর যেহেতু ওর পড়াশোনা এখনও চলছে, মানে পোস্টেও কাজ করছে না, সামনে ওর হচ্ছে এমটিএস পরীক্ষা। তো এমটিএস পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে কি, তাই তো? তো
যেহেতু প্রিপারেশন নিচ্ছে তো ভালো একটা স্টাডির জন্য জায়গা, যেমন আমরা বাড়ি থেকে প্রায় এখানে মোটামুটি 50 কিলোমিটার তারও বেশি দূরে আমরা রয়েছি। আর এখানে পড়াশোনা করতে পারবে, একটা শান্তশিষ্ট ভালো ঘর, চারিদিকে বন্ধ, গরম হলে ওই ঘরটাতে বসে থাকতে পারবে, একটা ফ্যান দিয়ে উপরে ফ্যানের জায়গা করা আছে, আর এখানে বসে পড়াশোনা করতে পারবে। না বাইরে থেকে কোনো শব্দ রুমের মধ্যে আসছে, আর নাহি রুম থেকে কোনো শব্দ বাইরে দিকে যাচ্ছে, তাহলে এখানে কন্টিনিউ ভালো পড়াশোনা করতে পারবে। তো এই টেবিলটা এখানে আমি সেট আপ করে দেবো, এই জায়গাটাতে টেবিল লাগিয়ে দেবো, আর এখানে আছে সুইচ বোর্ড, ফ্ল্যাগ বোর্ড, তারপরে এখানে টেবিলের ওপর চেয়ার রয়েছে, পাশে চেয়ার নিয়ে বসে পড়াশোনাটা ভালোভাবে করতে পারবে। তো পড়াশোনার প্রতি ওর বেশি গুরুত্ব দেওয়ার জন্যেই আমি পদক্ষেপগুলো নিয়েছি। তো ও এখন এটা খুলছে, আনবক্সিং করছে। আনবক্সিং আর কি, প্রায় খোলাই আছে, আমি ওকে সাহায্য করি। এটা আগে ফেলে দাও, তারপরে ওই চারটে পাকে লাগাও। এগুলো কী বলে জানি না গাছ, এগুলো যেহেতু এই পায়ের ভরে দাঁড়িয়ে থাকবে তাই এটাকে আমি পা বলছি। চারটে চারকোনাতে লাগাও। লেগেছে? ও তো দেবো না, ভেঙে টেঙে যাবে আবার। এটাতে না লাগছে অন্যগুলোতে লাগিয়ে দেখো, যে একটা লেগে গেছে কিন্তু আমারটা হয়ে গেছে না। হ্যাঁ, এবারে ধরো, ধরে ঘুরিয়ে দেবে, বুঝলে? তুমি ওখানে ধরো, আমি এখানে ধরছি। ওই জুতোগুলো ওখান থেকে সরিয়ে দাও, জুতোগুলো সরাও, ধরো, ছাড়ো, হালকা আছে তো। হ্যাঁ ঠিক আছে না। আর এখানে একটা চেয়ার থেকে যাবে, এখানে তুমি পড়াশোনা করতে পারবে। আর ল্যাপটপটাও এখানে থাক। যাক, টেবিল, ল্যাপটপ, বই খাতা সব কিছু গুছিয়ে নাও, আর আজকে থেকে পড়াশোনায় কন্টিনিউ জারি রাখো, বুঝেছ? তোমার জন্য পড়াশোনা সেট আপ সম্পূর্ণ রেডি। এখন কাজ করো, সকালে ওঠো, স্নান করো, রান্নাবান্না করো, অফিসে যাও, অফিস থেকে আসো, পড়াশোনা করো। সকালবেলা উঠে 1 ঘন্টা পড়াশোনা করবে, তারপরে আবার অফিস থেকে এসে পড়াশোনা, মানে তোমার অফিসটা তো আর খুব দূরে না, এই তো 15 মিনিটের জার্নি, যাবে আসবে, খাবে দাবে, পড়াশোনা করবে, ব্যাস। আর এখন বাড়িতেও তেমন আমাদের ঘন ঘন যেতে হবে না। তো গাইস, পড়াশোনার জন্য এই সেট আপটা করেছি ওর। এখানে ওর বইপত্র থাকবে, এখানে বসে পড়াশোনা করতে পারবে ফ্রেশ মাইন্ডে। আর যদিও গরমের সময় আসে তবে ওখানে ফ্যান লাগিয়ে দেবো, তখন আরও ভাবে পড়াশোনা করতে পারবে এখানে বসে। আর সঞ্চিতার প্রায় রান্না হয়ে এসেছে। বাড়ি থেকে গাইস আমরা বেগুন নিয়ে এসেছি, দেখো 2 কেজি হয়ে যাবে না বেগুনটা? 2 কেজির চেয়েও বেশি বেগুন হবে গাইস, নিজেদের বাড়ির বেগুন আছে তো তার জন্য নিয়ে চলে এসেছি বেশি করে। আর এর আগের 2টো বেগুন ছিল, ওগুলো খাওয়া যাবে না? পোড়ালে ভালো লাগবে না, শুকনো হয়ে গেছে বেগুনগুলো। যাই হোক, কালকে ওগুলো রান্না করবে। আর গাছ, বাড়ি থেকে আমরা অনেক কিছুই নিয়ে এসেছি, দেখাচ্ছি তোমাদের কী কী নিয়ে এসেছি। এই ব্যাগে আছে সব কিছু খাওয়ার জিনিস, তোমাদের দেখাচ্ছি বেশ। আমাদের কত খাওয়ার জিনিস দেখো, এখানে এখানে কত কিছু। এখানে 2-3 কেজি আলু, তারপরে 3 কেজির মতো 3 কেজি মতো বেগুন। এখানেও আছে খাবার জিনিস, এই দেখো বেশ। এখানে হচ্ছে ভাজা খেজুর, ওই এক ধরনের পাওয়া যায়। তারপরে এর মধ্যে রয়েছে 1 প্যাকেট শুকনো খেজুর। এটা কি বললে? এটা কাজু, কাজু, খেজুর না। হ্যাঁ, ওই যে ভাজা কাজুগুলো, তেলে ভাজা, ময়দা দিয়ে তেলে ভাজা কাজুগুলো। তারপরে বেদানা, আর রয়েছে লেবু, আর রয়েছে আপেল, আরও আছে প্লাস্টিকের মধ্যে। তো অনেক কিছু খাবার গাছ আমরা নিয়ে এসেছি বাড়ি থেকে। তো গাছ, সঞ্জিতা গেছে বাসনপত্রগুলো ধুইতে, ততক্ষণ অত বেগুনটা পুড়িয়ে গেছে। আমি ওর আসার আগে আগে বেগুনটার ভর্তাটা করে নিয়ে গেছে। এই যে 2টো বেগুন পুড়িয়ে রেখেছে সঞ্জিতা, এই 2টো বেগুনের হবে ভর্তা। তো যতক্ষণ থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসছে ততক্ষণ আমি এটা মাখিয়ে রেডি করে রাখবো। তো গাইস, আমি এর মধ্যে লবণ আর মরিচ, মানে একটা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এটার মোঠাগুলো ছাড়িয়ে, এটা ছাড়াবো কি করে, গরম আছে। আমার কাছে দাও, ছাড়ো। তুমিই পারবে, তুমি করো। গাইস, আমি যখন বেগুন ভর্তা করতাম তখন এই যে বেগুনের যে চোখাগুলো, এগুলো আমি ছাড়াতাম না, ও দেখি ছাড়াচ্ছে। আমি এর আগে করেছি গাইস, কিন্তু আমি এই চোখাগুলো ছাড়াইনি, ও একটু একটু করে চোখা খুঁটে খুঁটে তুলছে। না, আমি কোনোদিনও ছাড়াইনি।
ওই জন্য আমি বলি যে গালে কেন লাগছে এরকম, চোখা তাহলে ছাড়াও নি। গোলা খাওয়ার সময় গালের মধ্যে চিপকে যাচ্ছিল না? হয়ে গেছে। কি গরম না? গরম তো গরম হবে না। দেখি একটু এ করে দেখি, একটু কানা টানা আছে কিনা দেখি। না না, কানা নেই, ভালো বেগুন তো। থাকতেও তো পারে। কানা নেই রে মাথা মোটা, ভালো বেগুন আছে। আরে নতুন গাছে ভালো ভালো বেগুন হচ্ছে গায়ে, সব বলছে কানা আছে। কানা নেই, গরম আছে, ধোঁয়া উঠছে। আমি লঙ্কা আর লবণ তেলটা মাখি। উফ। এই গরম। তো গায়ে সঞ্জিতার বেগুন ভাজা হয়ে গেছে। বেগুন ভাজা না, বেগুন ছানা নাকি? বেগুন ভর্তা, বেগুনের সানা বলে আমাদের এখানে। আমাদের এখানে বেগুন ভর্তা বলে। আমাদের এখানে বেগুনের সানা বলে এটাকে। দেখতে সুন্দর যেমন, তেমন খেতেও সুন্দর। আমার খেতে ভালো লাগে, ওই জন্য আমি প্রায় করি, বাড়িতে থাকলে আমি করি এগুলো। গাইস, যখন আমরা এখানে শিফট হয়েছিলাম তখন এই যে রুমটা আছে, মানে আমাদের এই রুম আর এই যে বাইরের যে ডাইনিং রুমগুলো আছে, মানে ডাইনিংটা, তো এখানে তখন টাইলস লাগানো ছিল না, এই জায়গাগুলোতে টাইলস লাগানো ছিল না। এখন পুরো এখান থেকে শুরু করে এগুলোতে বালি পড়েছিল, তো এগুলো পুরো জায়গাতে টাইলস লাগানো হয়ে গেছে। আর এই বাথরুম, এটা হচ্ছে বাথরুম, আর এটা হচ্ছে কিচেন রুম। তো কিচেন রুমটা শুধু বাদ রয়েছে টাইলস লাগানো, বাকি সব জায়গাতে টাইলস লাগানো হয়ে গেছে। আর এই যে কিছু কিছু জায়গা, যেমন এই রুমে প্রবেশ করার যে এইখানে বাকি, তো এইরকম জায়গাগুলোতে বাকি রয়েছে গ্যাস টাইলস লাগানো। বাকি রুমগুলো কমপ্লিট হয়ে গেছে, আমাদের খুব শীঘ্রই ভালোভাবে থাকা যাবে। এখন পায়ে হাতে ধুলো লেগে যাচ্ছে, আসতে যেতে আর লাগবে না। সো গাইস, সঞ্জিতার হয়ে গেছে ভাত ডাল আর বেগুন ভর্তা। এই হচ্ছে ভাত ডাল বেগুন ভর্তা, সঞ্জিতাও নিয়ে নিয়েছে। বলো কেমন লাগলো আজকে সারাদিন বাড়িতে কে, এই রুমে আসলে ক্লান্তি ভাব, আবার আসার সময় তো অফিস চলে গেছে, মানে কিছুটা দূরে, যেখানে রুম এর থেকে একটু হেঁটে যেতে হয়। তো ও গাড়ি করে আসার সময় ও নেমে গেছে গাড়ি থেকে, ও চলে গেছে ওইটুকু রাস্তা হেঁটে, আর বাকিটা আমি চলে এসেছি। তো এসে তারপরে আমি রুমে শুয়েছিলাম, ও অফিস করে এলো, এসে বাড়ি থেকে যা খাবার নিয়ে এসেছি সেগুলোই খেয়েছি। খেয়ে এখন রাত হয়েছে, এখন রাত প্রায় 8টা বেজে গেল। তো এখন খাওয়া দাওয়া করবো, খেয়েতে ঘুমিয়ে পড়বো। তো গ্যাস, আই হোপ কি আজকের ভিডিওটা আমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। গ্যাস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।